শুক্রবার রাত 11টা শহরের কীর্তিনাশা নদীতে স্পিডবোট চালিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত চক্রের সদস্যরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়লে এলোপাথারি গুলি ও হাতবোমা ছোড়ে তারা। এলাকায় ডাকাতের উপস্থিতির খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তেই শত শত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষ ডাকাত দলের 7 জনকে আটক করে গণধোলাই দেয়। রাত 10টা-9টা বাজে যদি এরকম বড় ধরনের ক্রাইম হয়, দেশে এই ধরনের এই সন্ত্রাসবাহী মনে করেন ছিবুট নিয়ে এত বড় ক্রাইম করে, তখন এই জায়গায় আমরা ভয় না, আমরা তো পুরো আতঙ্কে আছি। এমনি তো মানুষ গোলাগুলি করে আমার হাগলাগে অস্ত্রপাতি গুলিগালি করছে। রাত 12টার পর থেকে আমাদের আস্তে আস্তে করে 5 জন ডাকাত সদস্যকে আনা হয় এবং এরা প্রথমে যে 5 জনকে আনা হয় তারা সবাই জীবিত, বাট তারা আশঙ্কাজনক। 1টার দিকে যখন আবার 2 জন ডাকাত দলের সদস্য আনা হয় এবং আমরা তাদেরকে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং ইসিজি করার পরে আমরা তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে যে তারা 2 জন মৃত। পরে ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ডাকাতদের ছোড়া গুলি আর হাতবোমায় আহত হয় স্থানীয় 4 জন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় 5 ডাকাত ও 2 জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়েছে। আর ঘটনার তদন্তে কাজ করছে সিআইডি পুলিশ। ডাকাত হলো অজ্ঞাত, তার পরিচয় শনাক্তকরণের জন্য আসছি। তার হাতের ফিঙ্গার রিজ নিছি, আমরা সার্চ দিছি, কিন্তু আমাদের ডিভাইসে আসতেছিল নট ম্যাচ। এই যে ডাকাতরা ওই মাদারীপুরের রাজারচর থেকে আমাদের শরীয়তপুরে আঙ্গারিয়া হয়ে রাজনগরের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল পার্টি আছে এদেরকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করি। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন স্থান থেকে ধৃত করে আর কি, এবং ধৃত করার পরে তাদেরকে আমরা যেটা জানতে পারি যে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে। নিহত 2 ডাকাতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।